ভিউয়ার্স, চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কিন্তু আমার অনেক দিন কোনো ভিডিও দেওয়া হয়নি, তাই জন্য ভাবলাম যে চলো আজকে একটা ভিডিও দেওয়া যাক। আর এর আগে আমি রিপোর্টগুলো করতে গেছিলাম, দিয়ে তোমাদেরকে বলবো ভাবছি যে আমার রিপোর্টে কী এসছে না এসছে সেগুলো বলাই হচ্ছে না। তো এই দেখো, তো ফার্স্টে তোমাদেরকে একটু ঘটনাটা প্রথমে বলি। যখন আমি ফার্স্ট পিরিয়ড মিস করি তখন আমাদেরটা প্ল্যান করি, মানে আমরা ভাবছিলামই নেব। আমাদের বিয়ে ধরো 21 সালে হয়েছে। এবার সবাই বলছে একটা বেবি নেওয়ার কথা, তো নিচ্ছিলাম না, কেননা আমরা সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাই সেরকম মানে হাই পঞ্চাশ কিছু না, মানে এমনি টিউশনই করে, ইংলিশ টিউটর। আর আমি কিছু বাচ্চাকে আঁকা টাকা শেখাই। তো এবার ধরো বুঝতেই পারছি একটা বাচ্চা নেওয়া মানে 1-1.5 লাখ টাকার ব্যাপার। তো সেই জন্য আমরা একটু পিছনেই ছিলাম। দিয়ে তারপরে ভাবছি যে না, এবার ধরো নিতে তো হবে একটা বাচ্চা, না নিলে এবার অনেকে হয়তো অনেক রকম উল্টোপাল্টা ভাবছে, যেন হয়তো বুঝতে পারছো। আর আমার শ্বশুরবাড়িতে এমনিতে গ্রামে, ওরা হয়তো ভাবছে যে আমার হয়তো বাচ্চা হবে না, কি আমি হয়তো কিছু একটা প্রবলেম আছে আমার। তো আমার সেরকম কিছু প্রবলেম নেই, আমরা নিজ থেকেই নিচ্ছিলাম না। তো প্রথমে তো আমরা প্ল্যান করলাম যে হ্যাঁ এবার নেব। তো যখন আমি পিরিয়ড মিস করি, তুমি কিছু বলো। বলো তো পিরিয়ড যখন মিস করি তো 3-4 দিন হয়ে গেছিলো প্রায়। তো আমরা দিয়ে তারপরে ও একটা কিট নিয়ে এসে দিল আমাকে। তো কিটটা আমি ফার্স্ট ইউরিনটা সকালবেলাতে ধরলাম, দিয়ে দেখছি একদম একটা হালকা পিঙ্ক লাইন আর একটা রেড, যেটা রেড থাকা মানে সেটা হচ্ছে তোমার কিটটা ঠিক সেটা, আর আরেকটা যেটা থাকে সেটা পিঙ্ক ছিল, একদম হালকা পিঙ্ক। দিয়ে এবার তোমার দাদাভাই ভাবছে কি, ও ভাবছে তাহলে কিছু না, নেগেটিভ, তাই ভাবলো। যে দেখলাম তো মুখটাকে বেশ ফুলালো না গা। না ঠিক আছে, যাই হোক, একটা মনে আশা করেছিল। দিয়ে তারপরে যখন দেখছি যে পিঙ্ক পিঙ্ক লাইন, ভাবছি বোধহয় কিছু না, ওটা এমনি প্লেন। আমি বললাম যে পিঙ্ক ওটাই ওরকম হয় অনেক সময়তে, মানে কি বলতো যখন প্রেগনেন্সি আসে তখন ওই মানে জায়গোটটা বা যেটা বাচ্চাটা মানে তৈরি হয় এটা, তো ওটা ওর গা থেকে একটা হরমোন নিঃসৃত হয়, কি জানো ওটা HCL না কি বলে, না কি জানি নামটা ভুলে গেছি আমি। যাই হোক ওই হরমোনটা নিঃসরণ হয়, সেই জন্যই ওটা তোমার ইউরিনের মধ্যে ওটা পাওয়া যায়। মানে ইউরিনটা দিলে তখন ওই হরমোনটা যেহেতু কিটের মধ্যে লাগে, তো তখন একটু দাগটা হয়। তো দিয়ে তারপরে ও একটা ওর বন্ধুকে ফোন করে, দিয়ে বলে যে এরকম এসছে। বলছে হ্যাঁ আমার বইয়েরও এরকম এসেছিল, তো তুই এক কাজ কর, আমাদের এখানে একটা টেস্ট করে, তোমার ব্লাড টেস্ট করে একটা জায়গা আছে, কি বলো ওটাকে গো, কুন্ডু, হ্যাঁ কুন্ডু ল্যাব আছে, নির্ণয় নির্ণয় ল্যাব আছে, কুন্ডু, ডক্টর কুন্ডু চেম্বার, ওখানে দিয়ে ওখানে খুব সব ভালো রকম টেস্ট জায়গাটা। হয়। দিয়ে ওখানে ইউরিন টেস্ট করতে দেওয়া হলো। যে তুই ফার্স্ট ইউরিনটা নিয়ে তুই কালকে একবার টেস্ট করে নিকা। দিয়ে ও আমার ফার্স্ট ইউরিনটা নিয়ে যায়, দিয়ে টেস্ট করে নিয়ে আসে। তো দেখছি যে হ্যাঁ রসগোল্লা নিয়ে চলে এসেছে। দিয়ে তো মুখের মধ্যে টামাটা ভরে দিলাম, দিয়ে বললো কি যে হ্যাঁ পজিটিভ লেখা ছিল। দিয়ে তারপরেই আমরা ডক্টরের কাছে যাই পরের দিনকে, বেশি দেরি করিনি। মোটামুটি পিরিয়ড মিস হওয়ার 7 দিনের মধ্যেই আমরা ডাক্তারের দেখাতে চলে যাই। সেটাই সবাই করবে, কেন সেটাই ভালো উচিত। দিয়ে তারপরে তখন ডাক্তারবাবু দেখেন, দিয়ে তখন তো আর কিছু নেই, এমনি জাস্ট তোমাকে নর্মাল কিছু ওষুধ দিল, কি একটা আমাকে কিছু ওষুধ দিল, PNV, তারপরে অনেক কিছু, অনেক সিসফল প্লাস, হ্যাঁ মানে ওই তোমার কয়েকটা যেগুলো সিসফল ওষুধ মানে আছে, মনে হয় ফলিক অ্যাসিডের যত সম্ভব, আমি ঠিক জানি না। তো কয়েকটা মেডিসিন দিলো আর কয়েকটা টেস্ট করতে দিলো, আর কিছু পায়খানার ওষুধ দিয়েছিল। হ্যাঁ দিয়ে টেস্ট করতে দিল অনেক, মানে টেস্টই প্রথমেই একদম ধামাকা 5,430 টাকার রক্ত পরীক্ষা করতে দিল। না এগুলো করতে হবে, কারণ এগুলো ধরো হেপাটাইটিস বি, তারপরে থ্যালাসেমিয়া, থাইরয়েড, ব্লাডে বিভিন্ন রকম সব টেস্ট, USG। এই যে আমার ডাক্তারবাবুর প্রেসক্রিপশন এটা। তখন আমার ওয়েট ছিল, এই দেখো ওয়েট ছিল কত গো, 65 কেজি 900 ওয়েট। আর বিপি ছিল হচ্ছে তোমার 123/77। এই দুটোই মোটামুটি ওখানে করা হলো টেস্ট। দিয়ে তারপরে তো এই যে এই ওষুধগুলো 3টে ওষুধ দিয়েছিল, সেই ওষুধগুলো খাচ্ছিলাম। আর টেস্টগুলো দিয়ে তারপরে ডাক্তারবাবু বললেন যে তুমি রক্ত পরীক্ষাটা এখনই করে নাও গা। আর ইটা কি বলে, ইউএসজিটা তোমার কত দিনের মাথায় করতে বললো, ওই 25 তারিখ, মানে না মানে 1.5 মাস হবে তখন, এরকম সময় না, যাই হোক 1.5 মাস হবে এরকম সময় ইউএসজিটা করতে বললো। দিয়ে তারপরে আমরা রক্তটা পরীক্ষা করে নিলাম। তো প্রথমে তোমাদেরকে দেখাই, প্রথমেই দিয়েছিল বাবা চোখের মধ্যে ঝাঁদা লেগে গেছে। এটা হচ্ছে হেমাটোলজি, এটা কি গো, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা দেখো আমার কত আছে, দেখা যাচ্ছে, দেখো তো দেখা যাচ্ছে 11.4 ছিল হিমোগ্লোবিন আমার। তো এই হিমোগ্লোবিন পরীক্ষা প্রথমে দেওয়া হয়।
আর তারপরে তোমার ব্লাডের রিপোর্ট এগুলো। আর এটা হচ্ছে ABO-RH, মানে আমার রক্তের গ্রুপ কি, আমার রক্ত হচ্ছে দেখো ও পজিটিভ। তো এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি শুনেছি যত সম্ভব যে যদি মায়ের নেগেটিভ হয় তখন একটু প্রবলেম হয়, মানে আমার হাজবেন্ডের মানে এটা ব্লাড নেওয়া হয়নি, ব্লাড এটা দেখা হয়নি, বি পজিটিভ, আমার বি পজিটিভ জানি, আমার ও পজিটিভ। পজিটিভ থাকলে কোনো অসুবিধা নাই, কিন্তু নেগেটিভ থাকলে শুনেছি একটু বাচ্চার ক্ষতি হয়, যাই হোক মানে রিস্ক হয় একটু প্রেগন্যান্সিতে। আর তারপরে দিয়েছে HbS-Ag, এটা হচ্ছে যাই হোক এইসব টেস্টগুলো হলো থ্যালাসেমিয়া, তারপর অন্যান্যগুলো বলো। দাঁড়াও দেখিয়ে দিই এটা বন্ধুদেরকে। যাই হোক এগুলো সব রিপোর্ট নরমাল ছিল আমাদের, কোনো মোটামুটি ভয়ের কোনো কারণ ছিল না। হ্যাঁ। আর এটা হচ্ছে থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াটাও ঠিকই আছে বলেছিলেন ডাক্তারবাবু, সব ঠিক আছে, বুঝি না কিন্তু তাও তুমি দাঁড়াও, বেশি বকো না। আরে তাড়াতাড়ি বলো। নেগেটিভ এই দুটো আছে, ঠিকই আছে এই দুটো। তারপরে এটা হচ্ছে সিরাম রুবেলা, যেটা রুবেলাটা টেস্ট করতে পারলে সেটা, রুবেলাটাও বললো যে নেগেটিভ আছে। আর এটা কি পজিটিভ? আরে পজিটিভ নেগেটিভ অত বুঝি না, ডাক্তারবাবু সব বলছে ঠিক আছে। তো তারপর কিছু তোমাদের দাদাভাই আমাকে ই করতে দেয় না, জানো তো, আমি ঘাবড়ে যাবো বলে, আমি সব বুঝি, আমাকে দেখতেও দেয়নি, আজকে আমি রিপোর্টটা করে দেখছি। আর এটা কি? আচ্ছা তোমার সুগার টেস্ট, সুগারটা কত আছে? 101 না কত ছিল না? হ্যাঁ এটা কি? এটা ফিজিক্যাল এক্সামিনেশন, কেমিক্যাল এক্সামিনেশন, অ্যালবুমিন। ছাড়ো যাই হোক, হ্যাঁ অ্যালবুমিন সব এসব আছে। আর এটা ইউরিনের রিপোর্টটাও ঠিকই আছে নাকি? আচ্ছা তখন বিপি কত ছিল তো দেখো তো একটু। বিপি বললাম যে 123/77। না তোমার না, এই যে ইউএসজিতে যেটা ধরা পড়লো কি বাচ্চা? হ্যাঁ বলছি ওটা তো এখানে, ওটা হচ্ছে তোমার 125 BPM তখন ছিল প্রথম। তো সেই জন্য ডাক্তারবাবু এখানে লাল করে দিয়েছেন, কিন্তু আমি শুনেছি 120 থেকে 160 থাকলে বাচ্চার হার্টবিট নর্মাল, কিন্তু কি জানি আমাদের ডাক্তারবাবু বলে 125 আছে, একটু কম আছে, ঠিক আছে তুমি নেক্সট বার করবে তখন বেড়ে যাবে। তাই নেক্সট যে মানে এটা করতে বলে সেটা হচ্ছে এনটি স্ক্যান। হ্যাঁ এনটি স্ক্যান। আর এই দেখো তারপরে এই যে আমার আপার কি বলে ওটাকে, অ্যাবডোমেন আর লোয়ার অ্যাবডোমেন ছিল, এটা না আপার, এটা ছিল হোল অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন উইথ ফেটাল প্রোফাইল, মানে বাচ্চা আর আমার পুরো পেটের ছবি। এটা লিভার, এটা নর্মাল আছে, গল ব্লাডারও ঠিক আছে, কমন বাইল ডাক এটাও ঠিকই আছে, প্যানক্রিয়াস ঠিক আছে, স্প্লিন, তারপরে রাইট কিডনি, লেফট কিডনি, ইউটেরাস সবই ঠিক আছে। আর এখানে দেখো কিটা রেট্রোপেরিটোনিয়াম, এটা হচ্ছে তোমার ঠিকই আছে। আর ইউরিনারি ব্লাডারও ঠিকই আছে। আর আরেকটা জিনিস তোমাদেরকে এখানে আমি দেখাই, সেটা হচ্ছে এদিকে ঘোরাও, দেখা যাচ্ছে না? হ্যাঁ, আর এটা হচ্ছে ইমপ্রেশন, দেখো নর্মাল স্টাডি ফর আপার অ্যাবডোমেন, আমার নর্মালি আছে সবকিছু বলেছে। আর এখানে বলছে সিঙ্গেল লাইভ, মানে আমার একটা বাচ্চাই আছে, সিঙ্গেল, মানে টুইন না, টুইনস না। এটা কত সপ্তাহ আমাদের এটা তখন বয়স ছিল বাচ্চার 6 weeks 5 days। আচ্ছা মানে 6 সপ্তাহ 5 দিন, হ্যাঁ মানে 1.5 মাস তো বললাম না। এটা গেল আমাদের এনটি স্ক্যানের গল্প। এনটি স্ক্যান না এটা, ও সরি ইউএসজি, হ্যাঁ তারপরে তো এনটি স্ক্যান করতে বলেছিল। এনটি স্ক্যানটা আমি যদি আবার এই ভিডিওটা দিলে অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি এনটি স্ক্যানের রিপোর্টটা তোমাদেরকে পরের দিনকে শেয়ার করব। এনটি স্ক্যানটা আমার একটু খারাপ আছে, তোমাদেরকে সেটা বলে রাখলাম আগে থেকেই, তো ওটা নিয়ে আমি খুব টেনশনে আপাতত ভুগছি। তো দেখা যাক কি হয়। এরপরে আবার অ্যানোমালি স্ক্যান আছে, অ্যানোমালি স্ক্যানটা আমার ডেট দেওয়া আছে, কোনো হয়নি, 1 মাস মতো কোনো পরে হবে, তো দেখা যাক কি হয়। তো ঠিক আছে, তো আমাদের এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। আর তোমাদের কার মানে যারা প্রেগনেন্ট আছো, তো আমারও তাদের সঙ্গে মানে শেয়ার করতে বা তাদের কথা শুনতে ইচ্ছে করে, তারা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের প্রথম ইউএসজিতে কি কি এসেছে, তারপর রক্ত পরীক্ষায় কি কি এসেছে, আমার সঙ্গে শেয়ার করো। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই নতুনরা করো। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই টাটা। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে যখন এনটি স্ক্যান সমস্ত রিপোর্ট নিয়ে আবার আমরা বলবো, সমস্ত আমাদের কি খারাপ এসেছে কি ভালো এসেছে সেটা নিয়ে আমাদের পরের ভিডিওতে সেটা দেখা হচ্ছে। তো চলো ততক্ষণে টাটা।